শ্রী মায়ের বলা গল্পটি ছিল বৃন্দাবনে গোবিন্দের এক কামদার অর্থাৎ পূজারী ঠাকুরের ভোগ দিয়ে তার উপপত্নীকে খাওয়াতো। সেই পাপে দেহান্তে তার পেট জন্ম হয়, কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল বলে সেই সুকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা দেয়। সুকৃতিটুকু ছিল বলে দেখা দিতে পারলে এবং সবাইকে তার অধোগতির কারণ বললে। তাদের বললে, তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো, তাহলেই আমার উদ্ধার হবে। শ্রী মায়ের বলা এই গল্পটি থেকে আমরা দুটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। প্রথম শিক্ষাটি ছিল, আমরা যদি প্রতিদিন নিঃস্বার্থভাবে একটি সেবা কাজ অর্থাৎ ঈশ্বর সেবা থেকে শুরু করে যে কোনো ধরনের সেবা কাজ করতে পারি, তাহলে আমরা জানতে ও অজান্তে যদি কখনো কোনো পাপ কাজ বা খারাপ কাজ করে ফেলি, তাহলে ওই প্রতিদিন করা নিঃস্বার্থ কাজের বা নিঃস্বার্থ সেবা কাজের ফলে আমাদের বিভিন্ন রকম পাপের হাত থেকে রক্ষা করার জন্য ওই কর্মফল আমাদেরকে সাহায্য করে। এমনকি মৃত্যুর পরেও সেই পাপ থেকে উদ্ধার পেতে সাহায্য করে। আর একটা দ্বিতীয় শিক্ষা যেটা পেলাম, আমরা এই গল্পের থেকে এটা পরিষ্কার বুঝতে পারলাম যে মানুষ যদি পাপ কাজ করে থাকে, সেটা কিন্তু সে ভিতর থেকে জানতে পারে বা বুঝতে পারে যে এই কাজটা তার ঠিক হচ্ছে না। তবুও মানুষ দেখা যায় তার অভ্যাসের ফলে বা স্বভাবের বশে সেই পাপ কাজ বা খারাপ কাজ করতে থাকে। তাই যেই মানুষরা ক্রমাগত খারাপ কাজ পাপ কাজ করতে থাকে, তাদের যদি কোনো পুণ্য কাজ শুভ কাজ বা ভালো কাজ না থাকে, তাহলে তাদের এই পেট জন্ম গ্রহণ করে সেই জন্মেই বছরের পর বছর কাটাতে হয়। তাদের সহজে উদ্ধারও হয় না, মুক্তিও হয় না। কিন্তু মানুষ শুভ কাজ ভালো কাজ করছে, তার মধ্যেও যদি কোনো খারাপ কাজ পাপ কাজ করে ফেলে, তার ফলে তার তো পেট জন্ম হবে, কিন্তু সেই পেট জন্মে তার পুণ্যের স্বীকৃতি হিসাবে বেশি দিন সেখানে থাকতে হবে না। যদি তার উদ্ধারের জন্য কেউ কোনো ব্যবস্থা নাও করে, তাহলে সে নিজেই যারা তার উদ্ধারের ব্যবস্থা করতে পারবে তাদের কাছে এসে এই নির্দেশ দিতে পারবে বা বলে দিতে পারবে কিভাবে তার উদ্ধার হবে। আর একটা জিনিস দেখুন, এই গল্পের মধ্যে পেলাম যে সেই ব্রাহ্মণটা এসে তার পরিবারের লোকজনকে বললে যে তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো, তাহলেই আমার উদ্ধার হবে। এর থেকে আমরা কি বুঝলাম? যে ঈশ্বরের নাম গুণগান ছাড়া, ঈশ্বরের কীর্তন ছাড়া, অর্থাৎ ঈশ্বর সাধনা ছাড়া, ঈশ্বরের শরণাগতি ছাড়া মানুষের উদ্ধার নেই। সে যতই খারাপ কাজ যাই করুক না কেন, তাকে যদি উদ্ধার পেতে হয় একমাত্র ঈশ্বরেরই শরণাপন্ন হতে হবে, ঈশ্বরের শরণাগত হতে হবে। তাই আমরা যেন নিত্যদিন এই ঈশ্বরের শরণাপন্ন হয়েই জীবনযাপন করি। আমরা নিত্যদিন 3 রকমভাবে কর্ম করি, কায় মনোবাক্যের দ্বারা। এই কর্মগুলো যাতে অবশ্যই আমাদের শুভ হয়, ভালো হয়। কারণ গীতাতে ভগবান বলছেন, গহন কর্মণ গতি। এই কর্মের গতি খুব গভীর, অর্থাৎ এই কর্মের গতি সাধারণ মানুষের বুদ্ধির অগম্য, তারা কখনো বুঝতে পারে না। তাই আমরা কখন কি করে ফেলি না ফেলি সেটা আমাদের নিজেদেরই চিন্তা ভাবনার মধ্যে রাখা দরকার। সর্বদা শুভ করলে সেই শুভ কর্মের ফলশ্রুতি হিসাবে আমরা শুভ ফল পাই। কিন্তু শুভ কর্ম যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত না হয়ে করা যায়, তাহলে সেই শুভ কর্মের ফলে আমাদের কিন্তু জন্ম জন্মান্তর ধরে ঘুরতে হয়, মুক্তি বা উদ্ধার হয় না। কেন? কারণ যখনই আমরা কোনো শুভ কর্ম করব, সেটা যেন ঈশ্বরের সঙ্গে
যুক্ত রেখে করতে পারি। ভগবদ্গীতাতে ভগবান কিন্তু সেই নির্দেশই বারবার দিয়েছেন যে তোমরা যুক্ত হয়ে কর্ম করো। কার সঙ্গে যুক্ত হয়ে? ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে নিত্যদিন তোমাদের কর্তব্য কর্ম করো। ভগবান অর্জুনকে বললেন, তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধের জন্য তোমার যা যা করা কর্তব্য সেগুলো সব করো, কিন্তু সেই কর্তব্যগুলো যদি তুমি নিজে করছো বা নিজের কাজ হিসাবে করো তাহলে তার ফল একরকম হবে। কিন্তু তুমি যদি ভগবানের সঙ্গে যুক্ত থেকে নিজের মনকে ভগবানের সঙ্গে যুক্ত রেখে করো তাহলে তার ফল কিন্তু আর এক রকম হবে। তাই ভগবান বারবার এই যোগের কথা বললেন। যোগ মানে আমাদের মনকে ভগবানের সঙ্গে যুক্ত রেখে ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের শরণাগত হয়ে সব কর্ম করতে হবে। তাহলেই আমাদের এই জন্মের যে কর্মফল তার স্বীকৃতি হিসাবে আমরা ভগবানের কাছে স্থান পাব। আমাদের আর অন্য কোনো জন্মে অর্থাৎ পেদ জন্মে যেতে হবে না। আমরা সরাসরি একদম দেবত্বে পৌঁছে যাব, অর্থাৎ ভগবানের চরণে স্থান পাব। বা এটাও বলা যায় যে আমরা শ্রীরামকৃষ্ণ লোকে বা সারদা লোকে গিয়ে আনন্দে মায়ের সঙ্গে বা ঠাকুরের সঙ্গে জীবনযাপন করতে পারব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।